নূহ আলাইহিস সালাম কিছু সংখ্যক মুমিনকে নিয়ে নৌকাতে উঠে বসেছিলেন। মুহররমের 10 তারিখে নৌকা জুদি পর্বতে যে নোঙ্গর করলো। দিনটা ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। জুদি পাহাড়টা তুরস্কে, কোথায়? যেখানে নূহ আলাইহিস সালামের নৌকা ডাঙ্গা খুঁজে পেয়েছিল, সব তো প্লাবিত হয়ে গেছিল, ডুবে গিয়েছিল। নৃতত্ত্ববিদগণ তুরস্ক অঞ্চলেই নূহ আলাইহিস সালামের সে নৌকার অবশিষ্ট অংশ খুঁজে পেয়েছে। কিছুদিন আগে এটা আবিষ্কৃত হয়েছে। আস-সালিসু ইউনুস আলাইহিস সালাম উনজিয়া ফীহি মিন বাতনিল হুত। হযরত ইউনুসের কথা জানেন, মাছ তাকে গিলে ফেলেছিল, ঠিক না? তিনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করেছিলেন। 40 দিন মাছের পেটে ছিলেন। সুবহানাল্লাহ। মাছ, সমুদ্রের পানি এক অন্ধকার, তারপরে মাছ, তারপরে মাছের পেট, এতগুলো অন্ধকারের ভিতরে থেকে তিনি আল্লাহকে ভুলেন নাই। সুবহানাল্লাহ, আল্লাহকে ভুলেন নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়ছেন মুহররমের 10 তারিখ। নিরাপদে আল্লাহ তাআলা মাছের পেট থেকে তাকে নিষ্কৃতি দান করেছেন। আর রাবিউ ফীহি তাবাল্লাহু আলা আদম আলাইহিস সালাম। মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা পয়গম্বর আদমের তওবাকে কবুল করেছেন। আমাদের পিতা হযরত আদম তার ভুল ত্রুটি সব মার্জনা করে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিয়েছিলেন। সেটাও ছিল মুহররমের। আল খামিসু ইউসুফ আলাইহিস সালাম ফাইন্নাহু উখরিজা মিনাল জুব্বি ফীহি। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কূপে নিক্ষেপ করেছিল, ঠিক না? আল্লাহ তাআলা তাকে কূপ থেকে বের হবার সুযোগ করে দিয়েছেন। দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আস-সাদিসু ঈসা আলাইহিস সালাম ফাইন্নাহু উলিদা ফীহি ওয়া ফীহি রুফিয়া। ষষ্ঠ বিষয় হচ্ছে ঈসা আলাইহিস সালাম মুহররমের 10 তারিখ তিনি জন্ম নিয়েছেন। আর ইহুদিরা তাকে যখন হামলা করেছে মুহররমের 10 তারিখ আল্লাহ তাকে আকাশে উঠায় নিয়েছেন।